চৈত্র মাসে যে কেনাকাটা করেছি মানে পয়লা বৈশাখ উপলক্ষ করে, তখন তো আমি মানে এগুলো পাততে পারিনি। তো আমি পেতেছি, তো এই বিছানার চাদরটা দেখে আমাকে লিপিকা বলেছে যে এই বিছানার চাদরটার দাম কত নিয়েছে। আমি যে দোকান থেকে কিনি সেই দোকানে এমনি সময় মানে যদি পিলো ছাড়া কেনো তাহলে কিন্তু 460 থেকে 480-র মধ্যে এগুলো বিক্রি হয়। আর চৈত্র মাসে রিবেট যখন ছাড়ে তখন কিন্তু এটা 380 টাকা করে বিক্রি করে। আর আমি 380 টাকা করে নিয়েছি। এর তো পিলো নেই, মানে যে দুটো পিলো ছাড়া নিয়েছি একই দাম। আর যেগুলো পিলো মানে দিয়ে নিয়েছে, একটা সবুজ রঙের আছে, ওটার দামটা আমার মনে আছে, ওটা কিন্তু 650 টাকা দাম নিয়েছিল। আর সাদাটার দামটা আমি ভুলে গেছি, ওই দেখতে হবে আর কি বিলটা কত দাম ওটার। তবে পিওর কটন, কিন্তু কোনো মিক্সড কিচ্ছু নেই। মিক্সড চাদর হলে সেগুলো কিন্তু ব্যবহার করতে একদমই মানে কমফোর্টেবল নয়। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। সকাল থেকে একদম দুপুর পর্যন্ত অনেক কাজ কিন্তু করব, তোমাদের সাথেই থাকবো। আর তোমরাও আমার কিন্তু সাথেই থেকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখার মানে তোমাদেরকে আমার অনুরোধ রইল। তনুশ্রী আমাকে বলেছে যে আমি ঘর গুছিয়ে রাখি, মানে যেহেতু আমি একা থাকি সেহেতু ঘর সবসময় এরকম টিপটপ থাকে, মানে অগোছলো করার তো কেউ নেই। কিন্তু একদমই তা না, কাউকে দরকার হয় না, নিজেই কিন্তু মাঝে মাঝে এত অগোছলো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ জামা কাপড় কাচা, এই কাচার পর যখন ওই আমি শুকিয়ে নিয়ে আসবো না ঘরে, যেটা তোমাদের সামনে সাথে সাথে ক্যামেরায় যদি করি তো দেখালাম হলো, আর যদি না করি তখন কিন্তু ওগুলো হয় বিছানায় নয় সোফায়। তোমরা কারা কারা আমার মতন করো, নাকি সবাই খুব সুন্দর এনেই সাথে সাথে করে ফেলো? কিংবা চেয়ারে, না এই ঘরে যেহেতু আমার চেয়ার নেই সেই জন্য চেয়ারে আমি রাখি না। আমাদের বাঙালিদের সবার ঘরে কিন্তু একটা করে দেখবে চেয়ার থাকে, বিশেষ করে তার মধ্যে ডাই করে জামা কাপড় রাখা, এটা কিন্তু আমারও স্বভাব আছে, মানে আমার ভীষণ ভীষণ এই স্বভাবটা কিন্তু রয়েছে। তো যাই হোক বন্ধুরা, দিয়ে দিলাম ওই কার্টেনগুলো, কালকে খুলেছিলাম, কালকে আর কাচিনি, বেলা হয়ে গেছিলো বলে। তো আজকে কিন্তু আমি ওয়াশিং মেশিনে দিয়ে তারপরে আমি নিচে চলে আসলাম। আর এই নিচের ঘরটার যে কত অগুছলো, মানে কি ধুলো পড়েছে ড্রেসিং টেবিলটার ওপরে আমি দেখেছি, জানো তো। বেশ কয়েকদিন, মানে আমার যে শরীর খারাপ হলো সেই তবে থেকে কিন্তু আর এই ঘরের আমি একটুও কাজ করিনি। তো ভাবলাম যে না, আর ফেলে রেখে কাজ নেই, এবার আমি নিজের কাজে লেগে যাই। আমার এক ছোট্ট বোন, ওর নামও চৈতালি, ও থাকে হচ্ছে শ্যামনগর, কলকাতা শ্যামনগর মনে হয়। তো ওখান থেকে কমেন্টস লিখেছে আমাকে, তোমার কাজের স্টাইল, ঘর গোছানো খুব ভালো লাগে দিদিভাই, আমি তোমার ভিডিও নতুন দেখছি। তো চৈতালি, তোমাকে আমার অনেক ভালোবাসা। তুমি আমার ভিডিও দেখো, আমাকে কমেন্টস করো। অনেক ভালো লাগলো জানতে পেরে যে শ্যামনগর, জানো তো শ্যামনগরে হচ্ছে আমার এক জেঠু বাড়ি আছে। বিয়ের আগে কিন্তু আমি অনেকবার গিয়েছি, বিয়ের পর আর আমার যাওয়া হয়নি ওখানে। আর আমার মামার বাড়ি গোষ্ঠী হচ্ছে সমস্তই কলকাতার দিকে। তো ছোটোবেলাটা কিন্তু আমার প্রচুর প্রচুর কলকাতায় কাটতো। আর তখন মনে মনে কিন্তু কল্পনা করতাম যে আমার হয়তো ওদিকেই বিয়ে হবে। আর আমার মামারাও চাইতেন যে কলকাতার দিকেই যেন আমার বিয়ে হয়, তাহলে মামাদের খুব কাছাকাছি থাকবো। কিন্তু ভাগ্য নিয়তি যেখানে হয় আর কি, সেটাই হয়েছে। তো যাই হোক, আমাকে কিন্তু অবশ্যই তুমি কমেন্টস করো, আর তোমার মিষ্টি কমেন্টসের জন্য কিন্তু আমি অপেক্ষা করে রইলাম। আর পায়েলের কি খবর শোনা বাচ্চা? তুমি কিন্তু আবার অনেক দিন আমাকে কমেন্টস করছো না, তোমার কমেন্টস কিন্তু আমি ভীষণ মিস করছি। তুমি ঠিক আছো কি না সেটাও জানি না। তোমরা কমেন্টস না করলে তো আমি জানতে পারি না, না তোমরা মানে কেমন আছো, কি করছো, বা হঠাৎ কিছু হলো কি না। হয় না যে নানা রকম হঠাৎ করে শরীর টরীর খারাপ হয়, কিংবা বাড়ির কারো কিছু। যাই হোক, আমাকে জানিও কিন্তু শোনা বাচ্চা, তোমাকে আমি অনেক মিস করছি। আর আমার ঘর গোছানো দেখে কিন্তু মধুমিতা আমাকে বলেছে যে মনে হচ্ছে তোমার ঘরে গিয়ে বসে তোমার সাথে গল্প করে আসি। তো এই মধুমিতার সাথেও আমার অনেক দিনের সম্পর্ক। তো মধুমিতার সাথেও খুব দেখা করার আমার ইচ্ছে। মধুমিতার না, ওর প্রোফাইল পিকচারের মধ্যে কিন্তু ওর যে দেওয়া আছে, আমি সেখান থেকে দেখে না আমার এত ভালো লেগেছে। ও মোটাও না রোগাও না। ও বলেছিল ও একটু একটু নাকি মোটা হয়ে যাচ্ছে। তবে আমি ফটো দেখে যেটা বুঝলাম যে না, ওইটুখানি মোটা না হলে পরে একটা মহিলার মানে এই বয়সে তখন কিন্তু মানায় না। তো একদমই পারফেক্ট ওর কিন্তু ফিগার, আর ও দেখতেও খুব সুন্দর। ওরও একটা মেয়ে আমার মতন। তো মধুমিতা, তুমি সময় পেলে এসো, খুব অপেক্ষা করে আছি জানো তো, যে তোমরা কেউ একজন অন্তত আমার সামনে আসলে আমি যে কী খুশি হব, কী যে করব আমি জানি না। আমি বরের জন্য যে কিনেছি না বারমুডাটা, মানে আগেই কিনেছিলাম, সেটা আবার রিটার্ন করে কালার চেঞ্জ করে আনলাম। আসলে যখন আমি আনতে গিয়েছিলাম না প্রথমবার কিনতে, তখন কি বলতো দোকানে ছিল না, ওই দুটো না তিনটে ছিল, তার মধ্যে থেকে একটা কালার আমি নিয়েছিলাম।
তো ও তো পছন্দ করলো না, দিয়ে বললো যে আর একটুখানি ডার্ক কালার হলে ভালো হতো। তাই আমি বললাম ঠিক আছে চেঞ্জ করে দিই, মানে দোকানে নিয়ে যাই। তো আমার হাজব্যান্ড বলছিল যে না হলে থাক। তো আমি বললাম যে না, ওর মনে যখন একবার বলেছে যে চেঞ্জ করার কথা, মানে অন্য হলে ভালো হতো, তাহলে আমি পাল্টেই নিই। তো দোকানে গিয়েছি যখন নিয়ে, তখন দোকানদার বলছে আউট অফ স্টক, মানে দোকানে 3-4 দিন অপেক্ষা করেন আবার আসবে মাল। দিয়ে আমাকে একটা মানে স্লিপে লিখে দিল যে ডিউ থাকলো। তো আমি সেই ডিউটা নিয়েই গেলাম, যখন নিয়ে আসলাম কিনে তোমাদের তো দেখালাম, তোমরা সবাই বলেছো বেশ ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ডও কিন্তু পছন্দ করেছে ওই বারমুডাটা। আর মেয়ের জন্য আমি ওই দোকান থেকে কিনি না, মেয়ের জন্য কিন্তু ইজি বাই থেকে কিনি। ইজি বাইয়ের প্রোডাক্টগুলো না খুব ভালো হয়। আর বরের জন্য ওই দোকান থেকে নিই, ওদের প্রোডাক্টও ভালো। ওখানে তো আর মেয়েদের জিনিস পাওয়া যায় না। আমি দেখেছি 2-1টা হচ্ছে 3/4 মানে গেঞ্জির প্যান্টগুলো ওখানে বিক্রি হয়, কিন্তু ওখান থেকে আমি কখনো মেয়ের জন্য কিছুই কিনিনি। মেয়েকে যা যা পাঠিয়েছি, মেয়ের সমস্ত কিছু কিন্তু ওর মানে ব্যবহার করা হয়েছে। গেঞ্জি প্যান্ট থেকে আমাকে বললো, মানে বারমুডাটা ছাড়া সব ব্যবহার করেছি। আর বিছানার চাদরটা পয়লা বৈশাখের দিন পেতেছিল সকালবেলা, আমাকে ভিডিও করে দেখালো। দেখে আমি কালকে দেখলাম যে মানে বিছানার চাদরটা নেই, অন্য একটা পাতা। তা আমি বললাম যে তুই ওটা কি তুলে দিয়েছিস, এত তাড়াতাড়ি তুললি কেন, মানে আর কয়েকদিন রেখে আরও দিন সাথে। বলছে ওটার মধ্যে দাগ লাগিয়ে ফেলেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো, ওটা লাইট কালার। আমাকে বলছে আমি সাথে সাথে যে জায়গায় দাগ লেগেছে সেখানটাতে আমি সাবান দিয়ে ঘষে তুলে দিয়েছি, কিন্তু পুরো বিছানা চাদরটাকে আমি কাচেনি। আমি বললাম কেচে নিবি, অল্প, বেশি ডিটারজেন্ট দিতে হবে না, অল্প একটু দিয়ে কেচে তুলে রাখবি, না হলে কিন্তু লাইট কালার তো দাগ পড়ে থাকবে। মেয়ের কি প্ল্যানিং ছিল বলো তো? মেয়ে ভেবেছে যখন ও আসবে তখন হচ্ছে ও মানে সামনের মাসে তো আসবে, ও লাস্টে অবশ্য, ও তখন নিয়ে আসবে, আমি কেচে দেবো। মানে বোকামি বুদ্ধিটা ভাবো। আমি বললাম অতদিনে ওটা দাগ পড়ে না, মানে দাগটা উঠতে চাইবে না কিন্তু এতদিনে। তুই অল্প একটু নিয়ে করে নিস, আর ওটা তুই কিন্তু ধুপিকে দিস না, মানে লন্ড্রিতে। লন্ড্রিতে দিলে পরে না ওরা কি বলো তো খারাপ করে দেবে, খারাপ ডিটারজেন্ট দিয়ে কেচে আর কি। আর দেখেছো বন্ধুরা, এই যে ভারী আছে এটা ভালোই, এটাকে আমিই ধুয়ে নিলাম। 2 দিন আগে তুলে দিলে কিন্তু আমার হাজব্যান্ডই করে দিত। তো তখন আর তুলতে মানে অত মনেও ছিল না। আর ওকে কতই বা বলবো বলো, আমি এগুলো নিজে হাতে করে নিই। প্রচুর নোংরা ছিল কিন্তু এর মধ্যে, না কোথা থেকে বিস্কিটের গুঁড়ো আরও কী কী যে আটকে ছিল, মানে বুঝতেই পারতাম না, মানে খালি চোখে কিন্তু দেখাই যেত না, যেই ঝাড়লাম তখন সমস্ত দেখছি পড়ছে। আর অনেকটা নোংরাও বেরিয়েছিল, অনেকবার ধুয়েছি, তোমাদের কিন্তু আমি দেখালাম না অন ক্যামেরাতে অতবার, প্রচুর বার। আর এখন তো কটা বাজে বলো, আমি সকাল 6টার জলে, মানে কত সকাল সকাল উঠেছি, উঠে ওই সমস্ত কাজগুলো করে তারপরে কিন্তু নিচে এসেছি। বেলা বড় হয়ে গেছে, ঘুম ভেঙে যায়। আর আমার তো অনেক কম ঘুম, আমাকে যে নার্ভের ওষুধ দিয়েছে, আমি নার্ভের ওষুধ আর খাচ্ছি না। আমি বলছি ঘুম কমায় হোক, আমি কি করব। আর যদি ওষুধ খাই না খুব বাজে, সারা দিন মনে হয় যেন আমি শুয়ে থাকি গড়িয়ে, এরকম লাগে, এনার্জি লাগে না। তবে এই যে ওষুধগুলো খেয়েছিলাম না, এখন কিন্তু ওষুধ খাওয়া আমার শেষ হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। আর তারপর থেকে দেখছি একটু ঘুমটা কিন্তু আমার বেড়েছে, মানে অল্প, বেশি নয়। আমি একটু তাড়াতাড়ি রাতেরবেলা ঘুমোচ্ছি। আর ওই 3টে-3:30 বাজে তো ঘুম ভেঙে যাচ্ছিলো, সেটা এখন হচ্ছে না। এখন নর্মালি ধরো 5টার মধ্যেই আমার ঘুম ভাঙছে। তো আমি কিন্তু 5টার মধ্যে, মানে যদি আমার ঘুমটা ভাঙে তাহলে কী হয় বলতো, শরীরটা আমার ঝরঝরে লাগে। 6টায় ভাঙলে সব থেকে ভালো হয়, কিন্তু 6টা না, তার আগেই ভেঙে যাচ্ছে। আর যেহেতু ব্লগ করি না, সেই জন্য আমার মনে হয় যেন আরও তাড়াতাড়ি। আমি ভাবি যত তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো তত তাড়াতাড়ি তো ব্লগটা শেষ করতে পারবো, তাহলে আমার কাজটা কি বলো তো, রাতে ঘুমোতে যাওয়ার আগে শেষ হয়ে থাকবে। আর এখানে দেখো কতগুলো মাটি উঠে আছে একদম। তো আমি একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি, হেনাকে বলে হেনা করে দেয়। বললাম না থাক, আমি এই জায়গাটা একটু করে দিই। আর একটুখানি জল ঢেলে দিই, প্রচুর ধুলো ওড়ে না এই সময়টাতে। আর ওই জায়গায় ভেজা মাটি দেখছো না, ওখানে জল পড়ে যায়, সেই জলের কিন্তু। আর দেখো টাইমের জলে আমি নিচ্ছি। আমি না টিউবওয়েল একটুও চাপতে পারি না বন্ধুরা। তোমরা কি টিউবওয়েল চাপতে পারো? আমি একদমই পারি না, আমার কীরকম যেন লাগে কোমরে, বারবার উঁচু নিচু হতে হয় না। আর দেখো আমি নিচে নামছি না, আমি দূর থেকে জল ঢালছি। আমি যে না, বেশি জল ঢালাঢালি আর করবো না। আর তারপর থেকে একদিনও জানো তো, যে ব্যথা পেয়েছিলাম না পড়ে গিয়ে, আমি কিন্তু একদিনও জল দিইনি সামনের দিকে। আমি যে না, হেনা যা দেবে দেবে, দিলে দিক, না দিলে না দিক। আমি মুখে একবার ওকে বলবো ওই বৃহস্পতিবার করে তুমি একটু ধুয়ে দিও, আর আমি ধোবো না যতক্ষণ না ওই টালি, ওটা কিন্তু টালি না, ওটা কিন্তু ফ্লোর টালি, ওটা তো এমনি টালি নয়, একটুখানি কিন্তু একটা কী বলে যে, কি টালির একটা নাম বলে না, আমাকে কি একজন বললো, ভুলে গেছে সেই নামটা, সেই টালি। তবুও কী বলো তো, জল পড়লে
পড়ে যায় না, বেকায়দা পা পড়ে গেছিলো বলে আমি পড়ে গেছিলাম। তো যাই হোক, আর আমি এই ভুল কাজ করবো না। তোমরাও কিন্তু এই ভুল কাজ আর একদমই করো না। এক ধাক্কায় আমি প্রচুর শিক্ষা ওখান থেকেও কিন্তু আমি অর্জন করলাম। এর আগে জানো তো আমি সিঁড়ি থেকে পড়ে গেছিলাম একবার, এরকম বালতি করে জল নিয়ে। তখন এই দোতলার ছাদটা হয়নি, একতলার ছাদ, একদম নতুন এই বাড়িতে আমি এসেছি। তখন এরকম বালতি করে জল আমার ওই পাশের বাড়ির কাকিমা ভালো বুদ্ধি দিয়েছিল, আমার যেহেতু ঠান্ডার দাজ, যে তুমি জল রোদে দিয়ে তারপরে নিচে রোদে দিলে কুকুর এসে মুখে দেয় না, সেই জন্য ছাদে। তো এই বালতি তার কথা শুনে আমি নিচে নিয়ে যাচ্ছিলাম, নাড়িটি পেঁচিয়ে সিঁড়ি দিয়ে একবার পড়ে গেছিলাম। তখন আমার কিছু হয়নি, শুধু আমার ওই ডান হাতটা ফুলে গেছিলো, ওই যে 5টা আঙুল আছে না, ওই পোর্শনটাতে। আর বন্ধুরা এখন দেখো আমি একটুখানি মিষ্টি কুমড়ো আর হচ্ছে ধনেপাতা নেই, তো আমি দিয়েছি মটরশুঁটি দিয়ে একটা সবজি বানিয়েছি, ওটা আমার দারুণ লাগে। যদি কুমড়োটা ভালো হয় না, মিষ্টি মিষ্টি, আমি কিন্তু একটুও চিনি দিইনি। আর আগেই আটা মেখে রেখেছিলাম। লোপামুদ্রা আমাকে বলেছে, আমার ভিডিও দেখে আমি বলেছি যে রুটি খাওয়া আমার বারণ। তো কেন আমি বলছি লোপামুদ্রা রুটি খাওয়া বারণ, এই কারণে আমার ওই যে আটা আর যে ময়দা মানে গমের মধ্যে অ্যালার্জি বলতে আমার মানে ঠান্ডা লেগে যাওয়ার যে অ্যালার্জি, তার কিন্তু কিছুটা জার্ম পাওয়া গেছে। তো সেই কারণে আমাকে বলেছে রুটি আর ময়দার যে কোনো জিনিস আপনি খাবেন না। আর ওটা খেলে আমার কী হয় বলতো, ঠান্ডা লেগে যায়। তো অনেক রেস্ট্রিকশন আছে, মানে অনেক খাবারে, তার মধ্যে এই আটাটাও আছে আমার। তবে এই যে গরমকাল পড়েছে, এখন খেলে কিন্তু আমার ঠান্ডা লাগে না, জানো তো। আর যখনই শীতকাল পড়বে না, তখন খেলে কি হয়, ঠান্ডা আমার এমনিই লাগে। আর এগুলো খেলে একটুখানি বেশি মানে বেড়ে যায়। তো সেই কারণে তো অনেকের অনেক রকম খাবারে হয়। তো আমার যা খাবার বিচিত্র, আমাকে নিম পাতা খেতে বারণ করেছে, জানো। নিম পাতা তো আমি একদিন খেয়েছি, আমি নিম পাতা ভাজা খেতে ভীষণ ভালোবাসি। রুটি করা হয়ে গেলো, তারপরে দেখো আমি মুছে নিচ্ছি, একটুখানি হালকা করে মুছে নিলে কাজটা করতে আর কি ভালো লাগে, মানে পরিষ্কার জায়গাতে দেখবে রান্না বান্না করতে। তো আমি কিন্তু এটা করি, আমার মানে একদমই অগোছালো জায়গাতে রান্না করতে আমি কেন, আমাদের মতন কোনো মহিলারাই দেখবে পছন্দ করে না। তা আমার তো ভীষণই হয় যে অগোছালো জায়গাতে আমার রান্না করতে ভালো লাগে না, সে আমি ভিডিও করি বা না করি। আর কি করলাম বলো তো, খাওয়ার পর কিন্তু এটা মুছতে আসেনি, একটু পরে এসেছিলাম, কেটে কুটে নিয়ে তারপর এটা মুছে নিলাম। আর এই দেখো বরবটি আমি মানে একদম বয়েল করবো বলে রেখে দিয়েছি, কি বানাবো পরে দেখাচ্ছি। আলুও কেটে নিয়েছি, একটু পেঁয়াজ, মানে অল্প একটুখানি আদা। আর এখানে দেখো ট্যাংরা মাছ, কবে কার আনা একটু ট্যাংরা মাছ আছে, আর চিংড়ি মাছটা করবো কিনা জানি না। তো যাই হোক, এই আলু একটু বয়েল করে নিচ্ছি। আলু খেতে যে কী ভালোবাসি, পুরো আলুর মতো হয়ে যাচ্ছে গোল। তারপরেও আমি আলু খাওয়া কিছুতেই ছাড়তে পারছি না বন্ধুরা, কিছুতেই না। কেন যে আলু এত ভালোবাসি বাঙালিরা, আমরা বেশিরভাগ বাঙালিই কিন্তু আমরা ভালোবাসি বলো। আর আলু আমি সবসময় বয়েল করে নিই, আলুর গুণ না খেলেও কোনো ক্ষতি নেই শরীরের জন্য। আর আমার হাজব্যান্ডের যে চোখের সমস্যা হয়েছে, রেটিনার, তো তোমরা সবাই আমাকে বলছো জানো আমি অবহেলা না করে তাড়াতাড়ি দেখাই। সমস্যাটা কি হয়েছে বলো তো, ইলেকশনের জন্য এত বড় সমস্যা হয়ে গেছে না, ডক্টরও বলে দিয়েছে যে ইমিডিয়েটলি আপনি কিন্তু দেখান। তো কিছুতেই ও পাচ্ছে না ছুটি, আর ও এমন একটা দায়িত্বতে আছে না, সেই কারণেই কিন্তু ছুটি পাচ্ছে না। যদি ওই দায়িত্বটা ওর কাঁধে না থাকতো, তাহলে কিন্তু ছুটিটা হয়তো অনেক ক্লেম করলে পরে পেতো আর কি। যাই হোক, ও বলতো যে এখন কিছু করার নেই, 29 তারিখে লাস্ট ভোট, আর আমাদের এদিকে হচ্ছে 29 তারিখে ভোট। তো এই ভোট না যাওয়া পর্যন্ত, মানে আমি ধরেই নিয়েছি ধরো 4 তারিখ রেজাল্ট আউট হবে, 5, 6 কি 7 এরকম দিকে যদি এখান থেকে ওকে ছুটি দেয় আর কি। আর যদি ছুটি এখান থেকে না দেয়, তবে ও যেখানে পোস্টিং আছে সেখানে যাবে, তারপরে ছুটি হবে, মানে দেরি হয়ে যাবে অনেকটাই। দেখা যাক কী করি। আর এটা কী করছিলাম বলো তো, বরবটি হালকা একটু সেদ্ধ করে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে। আর কিন্তু দেইনি, তোমরা চাইলে এর মধ্যে একটু চিনি দিতে পারো, দারুণ লাগে খেতে। আর এই দেখো ট্যাংরা মাছের ঝোল হয়নি, ওটা কিন্তু একটু গা মাখাই হয়েছে ধনেপাতা দিয়ে, খেতে কিন্তু ওটা দারুণ হবে। তারপরে গিয়ে কিন্তু আমি মানে পুজো টুজো দিয়ে আসলাম স্নান করে, আর এই ভাতটা উপর দিয়ে আমি খেয়ে নেব। তারপর দেখো নিচে এসেছি, হঠাৎ করে মনে পড়েছে, আরে সেই যে সাত সকালে দিয়ে রেখেছি, এ তো মনে হয় শুকিয়ে একদম এর কালার নষ্ট হয়ে যাবে। আর মেরুন কালার না দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু জ্বলে যায়। তো আমি এটাকে মনে করলাম যে না নিয়ে যাই। আর নিচে যে মানে বিছানা সেই যে সকালবেলা তুলেছিলাম, আসা তো আর একদমই হয়নি। দেখেছো কী রোদ উঠেছে, মানে একদম চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আর ওদিকে অনন্যার চোখ
কথা বলতে গিয়ে আমার মনে পড়লো যে অনন্যারও কিন্তু চোখে লেন্স বসবে, তো ও দুর্গাপুর থেকেই করবে। তো অনন্যা, তোমার চোখে কী সমস্যা হয়েছিল সেটা কিন্তু তুমি আমাকে বলোনি, যে কী সমস্যা থেকে এখন লেন্সটা বসাতে হবে। তুমি কিন্তু একবার আমাকে জানিও, কারণ আমি না এই চোখ সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই। এখন আস্তে আস্তে তোমাদের সবার থেকে অল্প অল্প করে শুনে একটু একটু করে কিন্তু আমি জ্ঞান অর্জন করছি। আর যেহেতু আমি এখন নিচে এসেছি, দেখো আমি আর উপরে গেলাম না যে এখানটাই শুই, নাহলে এসি চালিয়ে শুতেই কিন্তু বেশি মজা লাগে, তাই না বন্ধুরা? আর দেখো কত কাজ সকাল থেকে করলাম, এই যে শুয়ে আছি তারপরেও কিন্তু কত কাজ, মানে সারাদিনের কাজ কিন্তু শেষই হতে চায় না। যাই হোক, এই পর্যন্তই দেখালাম, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।